আমরা ক্যালকুলাস ব্যাপারটা জানবো। তো ক্যালকুলাস ব্যাপারটা জানবো বলতে কি, এটা আমার কাছেও এখনও পুরোপুরি ক্লিয়ার নয়। তো আমি যতটুকু জানি, আমার মনেও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি কেউ জানো এটার উত্তর দেবে। তো ক্যালকুলাস ব্যাপারটা কি, যারা জানো না তাদেরকে আমি সিম্পলে বুঝিয়ে দিই। কোনো একটি বস্তু, ধরো আইসক্রিম, আইসক্রিমটা সময়ের সাথে সাথে তুমি যদি না খাও সেটা আস্তে আস্তে গলতে থাকবে। তো কিছু টাইম পিরিয়ড যাওয়ার পর সে আইসক্রিমটার গলায়, সেই আইসক্রিমটা গলে গেল, তাই তো? এটাকে মনে করো, ধরে নাও এটাকে ক্যালকুলাস বলা হয়। জাস্ট আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বললাম। ক্যালকুলাসের কথা উল্লেখ করার সময় আমাদের দুটো বিজ্ঞানীর কথা আসে, মূলত নিউটন এবং লিবনিস। লিবনিস নিউটনই প্রথমে দিয়েছিলেন, কিন্তু পরে লিবনিস সেটাকে আরও ভালোভাবে ব্যাখ্যা করেন। তো লিবনিস যখন এই মানে কি বলবো, এই ক্যালকুলাসের ধারণাটা দেন, তো নিউটন তখন তাকে মানতে পারেননি। কিন্তু লিবনিস আসলেই কিন্তু ক্যালকুলাসের ধারণাটা দিয়েছিলেন। নিউটনও কিন্তু দিয়েছিলেন, কিন্তু লিবনিসও দিয়েছিলেন, কিন্তু সেটা নিউটন মানতে পারেননি। তো ক্যালকুলাস মূলত দুই প্রকার হয়, একটা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস অ্যান্ড আরেকটা হয় ইন্টিগ্রেশন ক্যালকুলাস। একটা হয় ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস আর একটা হয় ইন্টিগ্রেশন ক্যালকুলাস। সামথিং এটা আমি জানি যে ডিএক্স বাই ডিওয়াই এটা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর যেটা হয় মনে করো ইন্টিগ্রেশন ক্যালকুলাস, সেটা একটা ইন্টিগ্রাল। তোমরা জানো যে একটা এস চিহ্ন যেটা হয় এস ইন্টু ডিএক্স। এটা সম্পর্কে আমার পুরোপুরি ধারণা নেই, তাও আমি যতটা আমি জানি এটা আমার প্রপারলি হয়নি, কারণ আমি এটা ফুলফিল জানি না। তো আমি যতটা জানি ততটা বললাম।